এই ভিডিওটি নিশাত খুশবু আপু এবং সাজিয়া ফারা আপুর সাথে কোলাবোরেটেড করে করা হয়েছে। আপুরা কিন্তু শাড়ির সাথে যায় এমন খুব সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করেছেন। তাই কেউ যদি এবার ঈদে শাড়ি পরতে চান তাহলে আপুদের মেকআপ টিউটোরিয়ালটা দেখতে ভুলবেন না। আর যদি সেই ভিডিওটি পছন্দ হয় তাহলে একটি লাইকও দিবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব আপুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি তাজরিন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঈদ চলে আসছে, ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে, সেজন্যই তো এই সুন্দর মেকআপ লুকটা নিয়ে চলে এসেছি। তো আমার এই সুন্দর সালোয়ার কামিজের সাথে ম্যাচ করে আজকে আমি এই সুন্দর মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। এই লুকটা কিন্তু যে কোনো ফেস্টিভ্যালে খুব সুন্দর লাগবে, বিশেষ করে ঈদের দিন রাতে যদি আপনি এই মেকআপ করেন তাহলে আপনাকে কিন্তু সেই হেভি লাগবে। আমি আজকে এরকম হাফ কাট ক্রিজ আই লুকটা ক্রিয়েট করেছি। আমার এই লুকটা মূলত যাদের হুডেড আই তাদের জন্য অনেক উপকারে আসবে, কারণ এই ভিডিওতে আছে হুডেড আইয়ের জন্য অনেক টিপস এবং ট্রিক্স। কারণ আমরা যারা হুডেড আই এর অধিকারী, আমাদের কিন্তু আই মেকআপ করলে দেখা যায় না, ওইভাবে ফুটে ওঠে না, যার কারণে অনেকে হতাশ হয়ে আই মেকআপই করে না। যেমন আমিও আগে আই মেকআপ সেভাবে করতাম না, কারণ আমি যেটাই অ্যাপ্লাই করি না কেন চোখ মেললেই সেটা উধাও হয়ে যায়, দেখা যায় না। বাট অবশেষে আমি শিখে নিয়েছি কিভাবে আমার এই হুডেড আইয়ের মেকআপটা করলে সুন্দরভাবে ফুটে উঠবে, আর এটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আজকে আমি যে সুন্দর জামাটা পরেছি এটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড সাদাবাহারের। এই ড্রেসটা আমাকে জেড কালেকশন থেকে গিফট করা হয়েছে। জেড কালেকশনের ফেসবুক পেজটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওরা মূলত ইউকে বেসড পেজ, কিন্তু তারা ওয়ার্ল্ড ওয়াইড শিপিং করে থাকে। তো সেই হেভি আর সুন্দর লাগার জন্য কিভাবে আমি এই মেকআপ টিউটোরিয়ালটা করেছি সেটা এখনই চলুন দেখে আসি। প্রথমেই আমি আমার আই মেকআপ দিয়ে শুরু করব। আই মেকআপ শুরু করার আগে আমি যে আইব্রাউটা এঁকেছি সেটা একটু কার্ভ আউট করে নিব। আজকে আমি যে প্রোডাক্টটা দিয়ে কার্ভ আউট করছি সেটা হচ্ছে মেবেলিনের ইনস্ট্যান্ট অ্যান্টি এজ ইরেজার কনসিলার, আর আমার শেডটা হচ্ছে 02 নুড। আইব্রাউ আঁকার পরে কনসিলার দিয়ে কার্ভ আউট করলে আইব্রাউটা অনেক সুন্দর দেখা যায়। আর আরেকটা জিনিস, আমি কিন্তু আইব্রাউ প্লাক করি না, যার কারণে আঁকার পরে যদি কার্ভ আউট না করি তাহলে যে আমার এক্সট্রা আইব্রাউ হেয়ারগুলো আছে এগুলো কিন্তু দেখা যায় এবং বাজে লাগে। আর অবশ্যই আইব্রাউ আঁকার সময় এটাকে একটা স্পুলি দিয়ে ব্রাশ করে নিতে হবে, তাহলে কিন্তু আরও ভালো প্রিসাইসলি ভাবে আইব্রাউটা আঁকা যায়, আদারওয়াইজ কিন্তু এত সুন্দর দেখা যায় না। যেহেতু আমি হিজাব পরি তাই অনেক সময় দেখা যায় এই যে আইব্রাউয়ের এই এন্ডটা আমি কার্ভ আউট করতে ভুলে যাই। তাই অবশ্যই যারা হিজাব করেন এই এন্ডটাকে কার্ভ আউট করতে ভুলবেন না। আইব্রাউ কার্ভিংয়ের সাথে আমি কিন্তু আমার আইলিডেও কনসিলারটা লাগিয়ে নিচ্ছি। একইভাবে আমার অপর সাইডের আইব্রাউটাও কনসিলার দিয়ে দিব। আইলিডে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি ওই জায়গাগুলো এখন আমি একটা লুজ পাউডার দিয়ে সেট করে নিব। লুজ পাউডার দিয়ে সেট করার ফলে যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু আমার হুডেড আই, অনেক সময় আইলিডটা অয়েলি হয়ে যায় এবং আই শ্যাডোগুলো সরে যায়, তখন আর দেখতে ভালো দেখা যায় না। যার কারণে একটা লুজ পাউডার দিয়ে সেট করে নিলে তখন আইলিডের অয়েলি ভাবটা কমে আসে এবং আই শ্যাডোগুলো সুন্দর মতো থাকে। আইশ্যাডোর জন্য আজকে আমি মরফির এই আইশ্যাডো প্যালেটটি ব্যবহার করছি। এটা হচ্ছে মরফির 3503 সেই প্যালেটটা। এখানে খুব সুন্দর অনেকগুলো ওয়ার্ম কালার আছে, সেই সাথে কিছু নিয়ন কালারও আছে। প্যালেটটা খুবই সুন্দর। তা আমি চেষ্টা করছি এই জামার সাথে কালার ম্যাচ করে একটু সুন্দর ভাইব্রেন্ট বা ওয়ার্ম লুক ক্রিয়েট করার। সেজন্য সবার আগে প্রথমে আমি একটা মিষ্টি কমলা কালার বলে না, ওরকম মিষ্টি কমলা কালারের একটি আইশ্যাডো নিচ্ছি। এটা প্রথমে আমি আমার ক্রিজ লাইনের একটু উপরে অ্যাপ্লাই করব। এটা আমার ট্রানজিশন কালার হবে।
এই কালারটা কিন্তু আমি আস্তে আস্তে বিল্ড আপ করব। একবারে বেশি করে আইশ্যাডো নিয়ে অ্যাপ্লাই করতে যাবেন না, এতে করে কিন্তু সহজে ব্লেন্ড হবে না। সেজন্য অল্প অল্প করে প্রোডাক্ট নিতে হবে এবং এক্সট্রা প্রোডাক্টটাকে আমি ঝেড়ে ফেলে তারপরে অ্যাপ্লাই করব। আবার বেশি জোরে ফেলবেন না, তাহলে ব্রাশ থেকে কিন্তু পুরো প্রোডাক্টটাই পড়ে যাবে। ক্রিজ এরিয়াতে আমি যে কালারটা অ্যাপ্লাই করব সেই কালারটাকে একটা ব্লেন্ডেড লুক দেওয়ার জন্যই কিন্তু মূলত আমি এই মিষ্টি অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করছি। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই যে আমি প্রোডাক্টটা নিলাম, হালকা একটু ঝেড়ে নিলাম, এখন এখান থেকে শুরু করে দেন আমি ভিতরের দিকে ড্র্যাগ করব। এখন আমি এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিব এবং একটা মেরুন কালার আমার ক্রিজ এরিয়াতে অ্যাপ্লাই করব। আমার যে অরিজিনাল ক্রিজ লাইন তার থেকে আরেকটু উপরে আমি একটা ফলস ক্রিজ লাইন ক্রিয়েট করব। এখন মেন কাজটা হচ্ছে একটা ফ্লাফি ব্রাশ নিয়ে আমি এটাকে ব্লেন্ড করা শুরু করব। আর দেখা যাচ্ছে কি এইটা হচ্ছে আমার অরিজিনাল ক্রিজ লাইন আর আমি ক্রিয়েট করেছি তার উপরে। উডেড আইয়ের এই একটাই সমস্যা, ক্রিজ লাইনটা ডিফাইন না হলে সুন্দর দেখা যায় না। যেহেতু অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি এই রশিটা টেনেছি তাই একটু সময় লাগবে ব্লেন্ড হতে, কিন্তু ধৈর্য ধরে ব্লেন্ড করতে থাকতে হবে। একইভাবে আমি এই চোখেও এরকম ক্রিজ লাইন ক্রিয়েট করে নিব। তো দেখা তো যাচ্ছে যে আমি এটাকে এখন ব্লেন্ড করে নিয়েছি, আর একটু ব্লেন্ড করব, কিন্তু তার আগে আমি এই ক্রিজটাকে আরো ডিফাইন করার জন্য একটা ডার্ক চকলেট ব্রাউন কালার নিব এবং আমার চোখের ঠিক মাঝখান থেকে আমি আগের মতোই একটা লাইন আঁকবো। এতে করে আমার আউটার ভিটা আরো বেশি ডিফাইন লাগবে এবং আমার চোখ যে হুডেড আই সেটা একটু কম বোঝা যাবে। সো আমি আমার ক্রিজ এবং ট্রানজিশন কালার অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আমি আমার চোখের লিডে কনসিলার দিয়ে হাফ কাট ক্রিজ ক্রিয়েট করব। এই কাট ক্রিজ করার আরেকটা রিজন হচ্ছে হুডেড আইয়ে কাট ক্রিজ করলে তখন ক্রিজ এরিয়া, ট্রানজিশন কালার এগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। যদি আমরা নর্মালি অ্যাপ্লাই করা শুরু করে দিই বা নর্মালি ব্লেন্ডেড লুক ক্রিয়েট করতে চাই, সেই সময় আসলে কালারগুলো ওইভাবে বোঝা যায় না এবং চোখটাকে আরো বেশি ছোট লাগে। তো আমি সেই আগের কনসিলার আর কনসিলার ব্রাশটা দিয়ে এখন আমি আমার আইলিডে কাট ক্রিজটা ক্রিয়েট করব। খুব যে ডিফাইন হতে হবে এমন কিছু নেই। এখন একটা বিষয়, সেটা হচ্ছে এই যে আমি কনসিলার অ্যাপ্লাই করছি, এই কনসিলারের লাইনটা কত দূর পর্যন্ত নিতে হবে। প্রথমে আইলিডে অ্যাপ্লাই করব, এই যে, তারপর এভাবে নিচে তাকে উঁচু করলেই এখানে বোঝা যাবে যে এত দূর পর্যন্ত নিতে হবে। কনসিলার অ্যাপ্লাই করার পরে আমি আবারও লুজ পাউডার দিয়ে সেট করে নিব, তা না হলে যে আইশ্যাডোটাই বসাবো ওইটা কিন্তু ভালো করে বসতে চাবে না এবং ব্লেন্ডও হবে না। যেহেতু কনসিলারটা লিকুইড প্রোডাক্ট তাই সেট করে নেওয়াটাই ভালো হবে। এই প্যালেটের মাঝখানে গ্লিটারি আইশ্যাডোটি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিব। এইরকম গ্লিটার আইশ্যাডোগুলো মূলত আঙ্গুল দিয়ে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে খুব ভালোভাবে আইলিডে বসে। কেউ যদি আঙ্গুল ব্যবহার করতে কমফোর্টেবল ফিল না করে সেই ক্ষেত্রে ব্রাশকে একটু ভিজিয়ে নিয়ে তারপর ব্যবহার করা উচিত, তাহলে কালারগুলো আরও সুন্দরভাবে ফুটে ওঠে। ব্রাশটাকে পানি অথবা সেটিং স্প্রে দিয়ে ভিজিয়ে নিলেই হবে। এখন আমি আমার চোখের আউটসাইডেই মেকআপ করব। প্রথমে আমি যে ট্রানজিশন কালারটা অ্যাপ্লাই করেছি সেটা নিব এবং এখানে অ্যাপ্লাই করব। চোখের আউটার ভিতরে যেই অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করেছি এবং চোখের ইনার পার্টে যেই গ্লিটারি কালারটা অ্যাপ্লাই করেছি তার মাঝখানে আমি সেই মেরুন কালারটা সামান্যভাবে অ্যাপ্লাই করে নেব। আই মেকআপটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে বলা যায়। এখন আমি আমার ফেস মেকআপ শুরু করব। সবার আগে অবশ্যই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিতে হবে, কারণ এখন সামার পড়ে গিয়েছে এবং সামারে সানস্ক্রিনটা খুবই প্রয়োজন।
সেই সাথে চোখের নিচে একটু গ্লিটার আইশ্যাডোর ফল আউট হয়েছে সেটাও ক্লিন করে নিব। সবার আগে আমি একটা অরেঞ্জ কারেক্টার ব্যবহার করব, কিন্তু আজকে আমি সরাসরি ফেসে অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করব না। এর জন্য আমি প্রথমে সামান্য একটু অরেঞ্জ কারেক্টারটা হাতে নিয়ে নিচ্ছি, সেই সাথে আমার যেই কনসিলার আছে সেই কনসিলারটাও সাথে নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমাদের ল্যান্ডলর্ড ব্যাকইয়ার্ড গার্ডেন ক্লিন করছিল। এখন এই অরেঞ্জ কালারটা আর এই কনসিলারটা মিক্স করব, কিন্তু অরেঞ্জ কালারটা অল্প নিয়ে নিয়ে তারপর মিক্স করব, কারণ অরেঞ্জ কালারটা কিন্তু খুবই পিগমেন্টেড। এখন আমি যেখানে যেখানে আমার ডার্ক স্পট আছে সেই জায়গায় অ্যাপ্লাই করে দিব। এখন এই কনসিলারটা আমি একটা ভেজা স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিব। কেউ চাইলে এখানে ব্রাশও ব্যবহার করতে পারে, যে যেটাতে কমফোর্টেবল সেটাই ইউজ করা উচিত। আমি কনসিলার যে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি সেই ব্রাশটাকে একটু ওয়েট টিস্যুতে মুছে নিয়ে এই ফাউন্ডেশনটা ডট ডট করে অ্যাপ্লাই করব। একবারে বেশি করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে যাবেন না, কারণ পরে সেটা কেকি ভাব হয়ে আসবে। সেজন্য অল্প অল্প করে অ্যাপ্লাই করব, যদি প্রয়োজন হয় আবার দিব। এখন আইলাইনার দেওয়ার পালা। আমার মতো কারা কারা আছেন আয়নার এত কাছে যেয়ে তারপর আইলাইনার দিতে পছন্দ করেন? আমি তো তাই দেই, কারণ এতে আমি কমফোর্টেবল ফিল করি। আইলাইনার অ্যাপ্লাই করার পর এখন আমি ফলস ল্যাশ অ্যাপ্লাই করব। চেষ্টা করবেন ফলস ল্যাশ অ্যাপ্লাই করতে, কারণ ফলস ল্যাশ পরলে পুরো মেকআপ লুকটাই চেঞ্জ হয়ে যায়। আমি আগে কখনো ফলস ল্যাশ পরতাম না, সত্যি বলতে আমি আগে কখনো ফলস ল্যাশ পরতাম না, কিন্তু যখন থেকে ইউটিউবের ভিডিও দেওয়া শুরু করেছি তখন থেকে সাহস করে পড়া শুরু করেছি, তো ল্যাশ লাগিয়ে চলে আসছি। এখন আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করব। তা আমি আজকে রেভলিউশনের এই বিগ ল্যাশ মাস্কারাটা ব্যবহার করছি। তো চোখের মেকআপের জন্য আমি চোখের নিচে সেই আগের মেরুন কালারের আইশ্যাডোটা অ্যাপ্লাই করব। এখন আমি অরেঞ্জ কালারটা দিয়ে এই মেরুন কালারটাকে আর একটু ব্লেন্ড করে নিব। চলে এলাম ফেস মেকআপে। ফেস মেকআপ করার জন্য সবার আগে আমি একটু কন্ট্রোল করে নিব। আমি আজকে পাউডার কন্ট্রোল কিট ব্যবহার করছি। সবার আগে নোজ কন্ট্রোল করব। আমি সাধারণত এইভাবে দুই পাশে নাকে দুটো লাইন টেনে দেন আস্তে আস্তে ব্লেন্ড করি, কারণ এটা আমার জন্য ইজি মনে হয়। কন্ট্রোলের পরে এখন আমি ব্লাশ দিব। আমি খুবই হালকা কালারের আজকে একটা ব্লাশ দিতে যাচ্ছি। আমি একটা সফট পিঙ্ক কালারের ব্লাশ অ্যাপ্লাই করব। আমরা যারা হিজাব পরি আমাদের একটু সামনে থেকে ব্লাশ অ্যাপ্লাই করতে হয়, তা না হলে আবার দেখা যায় না। এখন আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের এই গিভ মি মোকা নুড ব্রাউন কালারটা অ্যাপ্লাই করব। হাইলাইটার অ্যাপ্লাই করার আগে আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে পুরো মেকআপটাকে সেট করে নিব। সেটিং স্প্রে অ্যাপ্লাই করা শেষ, এখন পুরোই শেষ পর্যায়ে চলে আসছি। এই স্টেপে আমি এখন হাইলাইটার অ্যাপ্লাই করব। আগে যখন আমি মেকআপ করতাম তখন আমি হাইলাইটার এত বেশি পছন্দ করতাম না, জানি না কেন জানি মনে হতো যে যেহেতু আমার অয়েলি স্কিন, এমনি মুখ ঘামে, তো মুখ ঘামার কারণে আমার মেকআপ এমনিতেই চিকচিকা করে, যার কারণে অ্যাপ্লাই করতাম না। বাট এখন অ্যাপ্লাই করি, ভালো লাগে দেখতে। পুরোপুরি আমার মেকআপ শেষ। এখন ফাইনাল লুকের জন্য তো আমার হিজাব চেঞ্জ করতে হবে, তো এখনই হিজাব চেঞ্জ করে আসছি। এটাই ছিল আজকে আমার মেকআপ লুক। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজকেও প্লিজ ফলো করবেন। এবং আশা করছি যাদের হুডের আই আছে তারা একটু হলেও উপকৃত হয়েছেন। এবং আমার এই হিজাব লুকটাও কিন্তু আমি টিউটোরিয়াল আপ করব, তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। যারা এই হিজাব লুকটা দেখতে চান তারা অপেক্ষা করুন, কারণ পরবর্তী ভিডিওটি হবে এই হিজাব লুকের টিউটোরিয়াল। তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে চলে যাচ্ছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ঈদ মোবারক।